সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে পিতা ঈশ্বর এই সুন্দর সময় দিয়েছে, আর এই সময়ে আসুন আমরা পিতা ঈশ্বরের বাক্য আজকে আমরা শুনবো। আর আজকে যে বিষয়, সদাপ্রভু চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 9 পদ। কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। এ বিষয়ে আপনি অজ্ঞানের কার্য করিয়াছেন, কেননা ইহার পরে পুনঃ পুনঃ আপনার বিপক্ষে যুদ্ধ উপস্থিত হইবে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমার চরণতলে আমাদের জীবনকে পিতা সমর্পিত করি। তোমার যে বাক্য প্রভু আজকে শোনার সুযোগ করে দিলে, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা। প্রভু, অনেকের জীবনে প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্ন উত্তর তুমি দান করো পিতা। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের বলেন যে সদাপ্রভুর চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। অর্থাৎ সদাপ্রভু তিনি আমাদের জীবনে সমস্ত কিছু তিনি দেখেন। কি আমাদের কার্য সফল, সেই কার্য সফল তিনি আমাদেরকে দেখেন। যদি আমাদের ভুল হয়, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সংশোধন করেন। তিনি আমাদেরকে সংশোধন করেন তার পবিত্র আত্মার দ্বারা। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান, তিনি কিন্তু আমাদের দেখছেন কি আমরা কার্য করছি, কেমন ভাবে আমরা চলছি, কি আমরা ভাবছি, কি আমরা করছি, সমস্ত কিছু পিতা ঈশ্বর কিন্তু তিনি দেখেন। তাই বলছে, কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র। তাই আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলেন যে আমাদের যে অন্তঃকরণ, সেই সদাপ্রভুর প্রতি একাগ্র মন আমাদের থাকতে হবে। এক মনে সদাপ্রভুকে আমাদেরকে ডাকতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করতে হবে। তাই সদাপ্রভুর অন্তঃকরণ একাগ্র, মনে সদাপ্রভু অন্তঃকরণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন সদাপ্রভুর প্রতি আমাদের অন্তঃকরণ একাগ্র থাকে, এবং বলছে তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। এবং পিতা ঈশ্বর তিনি তিনি আমাদেরকে বলেন তাহার চক্ষু সর্বত্র ভ্রমণ করে। কেন? আপনাকে বলবান দেখাইবার জন্য। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি যে বলবান, তিনি যে সর্বশক্তিমান, সেই পিতা ঈশ্বর তিনি সর্বশক্তিমান, সে বিষয় আমাদেরকে বলার জন্য তিনি বলেন যে তার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। হালেলুয়া, হালেলুয়া। আর এই চক্ষু আমাদেরকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, এই চক্ষুর বিষয় হিতোপদেশ 15 অধ্যায় 3 পদে, সদাপ্রভুর চক্ষু সর্বস্থানে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে, আমেন। যে বিষয়টি আপনাদেরকে বলেছি যে সদাপ্রভু তিনি তার চক্ষু দ্বারা আমাদের সকলকে তিনি দেখেন, এবং যারা ভুল কাজ করছে তাদেরকে সঠিক পথে আনেন। অর্থাৎ সেই জন্যই পিতা ঈশ্বর বলছে যে সদাপ্রভু চক্ষু সর্বস্থানেই আছে, সমস্ত জায়গায়। সমস্ত জায়গায় এমন কোনো জায়গা নেই যে জায়গায় সদাপ্রভু তিনি তার চক্ষু অবস্থান করে না। তিনি সর্বত্র তিনি আমাদেরকে দেখে চলেছেন, এবং অধম এবং উত্তম সকলের কাছেই তিনি দৃষ্টি রেখেছেন। হালেলুয়া। যারা অধম, সেই অধমদের প্রতিও দৃষ্টি রেখেছেন। কেন? যাতে পিতা ঈশ্বর উত্তম তৈরি করতে পারেন। হালেলুয়া। এবং উত্তমদের প্রতি, যারা উত্তম, যারা ধার্মিক, পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন, তাদের প্রতিও পিতা ঈশ্বর কিন্তু দৃষ্টি রেখেছেন। তাই উত্তম যারা, তাদেরকেও কিন্তু সেই উত্তমের যে কার্য তা কিন্তু ধরে রাখতে হবে। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু আমাদেরকে বলেন।
সে বাক্যের মধ্যে দিয়ে। তাই পিতা ঈশ্বর তিনি এই জন্যই বলছেন অধম এবং উত্তম সকলের দিকে কিন্তু পিতা ঈশ্বর তিনি দৃষ্টিপাত করে রেখেছেন। হালেলুয়া। সে বিষয়ে আমরা মনে রাখা দরকার আছে। হালেলুয়া। আমরা সেই বিষয়টি যেন আমরা মনে রাখি। এবং পিতা ঈশ্বর তিনি বাক্যে কি বলছেন যদি আমরা দেখি, সক্রিয় 4 অধ্যায় 10 পদে সেখানে পিতা ঈশ্বর বলেন, সেখানে পিতা ঈশ্বর তিনি বলেন যে আমরা যদি দেখি সক্রিয় 4 অধ্যায় 10 পদ, সেখানে আমরা দেখতে পারবো পিতা ঈশ্বর তিনি বলতে চান, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে তুচ্ছ জ্ঞান, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে তুচ্ছ জ্ঞান, দিনকে কে তুচ্ছ জ্ঞান করিয়াছে? সরু বাবিলের হস্তে ওলন দেখিয়া ওই শক্তটি তো আনন্দ করিবে। ইহারা সদপ্রভুর চক্ষু, ইহারা সমস্ত পৃথিবী পর্যটন করে। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সদাপ্রভু চক্ষু তা পৃথিবীর সর্বত্র, সমস্ত পৃথিবী পর্যটন করে। হালেলুয়া। সদাপ্রভুর চক্ষু পৃথিবীর সর্বত্র পর্যটন করে। পৃথিবীর সর্বত্র, এমন কোনো জায়গা নেই যে সদাপ্রভুর চক্ষু পর্যটন করেনি। তাই সদাপ্রভুর চক্ষু কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে দেখে আসছে। কেন আমাদের সদাপ্রভুর চক্ষু আমাদেরকে দেখছে? একটা হলো আমাদের সচেতনতা আমাদের জীবনে আনতে। হালেলুয়া। এবং এই বিষয়টি আমরা মনে রাখতে হবে, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। চোখ মানে কি? চোখ মানে হলো আমরা যদি আমাদের চোখ আমরা ব্যবহার করছি, কেন আমরা সমস্ত কিছু জিনিস দেখতে পাচ্ছি এবং সচেতনতা আমরা থাকতে পারছি, কোনটা বিপদ কোনটা ভালো সে বিষয়গুলো আমরা বুঝতে পারছি। সেটিভাবে ঈশ্বর তিনি এই চক্ষুর বিষয় যে বলছেন আমাদের সচেতনতা দান করেন। এবং চক্ষু মানে কি আমরা যদি মনে করি যে আমাদের আত্মার জানলা, আমাদের আত্মিক জানলা। চক্ষু মানে হলো আমাদের আত্মিক জানলা, যে চোখের মধ্য দিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু ভাবে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সেই ঠিকভাবে আমাদের কাছে একটি আত্মিক জানলা। তাই সদাপ্রভুর চক্ষু আমাদেরকে সর্বত্র পর্যটন করছে, মানে আমাদের আত্মিক জানলা দান করছে। চক্ষু আমাদেরকে কিন্তু স্বর্গীয়ভাবে আমাদের সম্পর্ক রাখতে সাহায্য করে, একটা সম্পর্ক যোগাযোগ রাখতে সাহায্য করে। সেটিভাবে সদাপ্রভু তিনি আমাদেরকে সেই সম্পর্ক তিনি রাখতে চান। হালেলুয়া। তাই সদাপ্রভুর চক্ষু আমাদেরকে প্রতিনিয়ত দেখে চলেছে। তাই সেই সদাপ্রভুকে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।